কাজের বেটি চলে এসেছে, আর আমাকে খেপিয়ে দিল। ম্যাম সাহেব সারাদিন আমাদের সাথে এমন করে। মা, আপনি এমন ভাবে রেডি হয়ে কোথায় যাচ্ছেন? আপনি এই শাড়িতে অনেক দামি মনে হচ্ছে। কালকে আমার রানী বেটির জন্মদিন, এই নাও এই নতুন শাড়িটা তুমি পরে আসিও। ম্যাম সাহেব এত খারাপ না যেরকম আমরা ভাবছি। মা, এটা ওই শাড়ি না, এটা ওই ভিক্ষুকে দিয়েছিলেন আপনি। আজকে বার্থডের মতো ওই কাপড়টাই পরে চলে এসেছে কাজের লোক আন্টি। কি এটা কাজের লোকের মেয়ে তিফা? আজ থেকে আমার মা আপনার আর কাজ করবে না। বাচ্চারা এটা বলে সাহস কে দিয়েছে তোমাদেরকে? ম্যাম, আপনি কিছু মনে করিয়েন না, তোমার কথা শুনে আমি অনেক খুশি হয়েছি, তাই তোমাকে সন্ধ্যায় বাহিরে খেতে নিয়ে যাব। ওয়াও, বলেছিলাম না ম্যাম সাহেব এত অহংকারী না। ওহ, সি বার্গারটি নিচে পড়ে গেল। ম্যাম সাহেব, আমি পরিষ্কার করে দিচ্ছি। কাজের বেটে, এটা হচ্ছে তোর খানা, আর এটা তোর মায়েকেও সহ খেতে দিলাম। ফাইনালি এতদিন পরে আমরা পিকনিকে যাচ্ছি আবার। কাজের বেটি, তুই ওই গাড়িতে চলে যা, এই গাড়ির ড্রাইভার অন্যজনে চালায় নিয়ে যাবে। ঠিক আছে ম্যাম সাহেব। ধনী ভাবে, আপনার অ্যাক্সিডেন্টের পর আপনার মেয়ে চোখ চলে গিয়েছে, কিন্তু আমার মেয়ের চোখ তো ভালো আছে দেখি। ওর চোখ কেউ দান করেছে। কে দান করেছে? সে ওইটা যে আমার ভাই ছিল।